হ্যালো গাইস, শ্রীজ ডে লাইফে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা হালকা একটু শরীরটা খারাপ লাগছিল, তাই মা আদা চা দুটো বিস্কিট দিয়েছিল, বাট বিস্কুটের অবস্থা দেখেছো, চায়ে ডুবে গেল। তা যাই হোক, এভাবেই চাটা খেয়ে নেওয়ার পরে স্নান করে চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ফুলের সাজিতে সব ফুল সাজিয়ে নিয়েছি। দেখো, মা তারার পছন্দের জবা, এছাড়াও গ্যাদা, রজনীগন্ধা, দোপাটি, গোলাপের পাপড়ি, নীলকণ্ঠ, আম পাতা, দুব্ব সব কিছুই সাজিয়ে নিয়েছি। এছাড়াও পুজোর জন্য আমাদের লাগে কি জানো তো, তুলসী পাতা আর চন্দন গুঁড়ো, চন্দন বাটা নিয়ে নিয়েছি। এছাড়াও পুজোর প্রসাদের জন্য নিয়ে নিয়েছি এই যে চিড়ে আর মিষ্টি মুরগি। ভগবানের পুজোর সময় যদি সব কিছু কাছাকাছি থাকে, পুজো দিতে কিন্তু বেশিক্ষণ লাগে না। তো দেখো, স্নান করে কিন্তু আমি ঠাকুরের সব বাসনও ধুয়ে নিয়েছিলাম। আর স্নান করে আসার সময় ঠাকুরের জন্য এই 1 ঘটি জল তুলে রেখেছিলাম। সারাদিন পুজো দেব এই 1 ঘটি জল দিয়েই। আমার স্নান হয়ে যাওয়ার পরে আমি আমার গোপুসোনাদেরও স্নান করিয়ে দিই। তাই দেখো, ওদের আগে ঘুম থেকে উঠিয়ে একটু কিছুক্ষণ বসিয়ে রাখলাম, ততক্ষণে আমি ওদের স্নানের ব্যবস্থা করে নেব। আর দেখো, সকাল সকাল স্নানটা করিয়ে দিলে বেলার সময় একটু চাপটা কম থাকে। তো যাই হোক, এখন আমি চন্দনের গুঁড়ো করে ওদেরকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে দোপাটি ফুল, গোলাপের পাপড়ি, তুলসী পাতা দিয়ে এবার সুন্দর করে ওদেরকে সঙ্গে জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পরে ওদেরকে জল থেকে উঠিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে ওরা নতুন জামা পরবে। প্রতি বৃহস্পতিবার ওদের জামা কাপড় আমি চেঞ্জ করে দিই। আর বৃহস্পতিবার আগের দিন মানে বুধবারে আমি সব ভগবানের থান কাপড়গুলো উঠিয়ে দিয়েছিলাম এবং নতুন পেতেছিলাম। তো যাই হোক, এবার গোপুসোনাদের দেখো সুন্দর করে আমি জামাটা পরিয়ে দিয়েছিলাম এবং ওদের সাজসজ্জাও কিন্তু একদম পরিপূর্ণ, খুবই সুন্দর লাগছে দুজনকে। এবার দুজনের কপালে চন্দনের ছোঁয়া দিয়ে, তুলসী পাতা, সুগন্ধি, ওদের পছন্দের হলুদ ফুল, গোলাপের পাপড়ি সব কিছু দিয়ে দুজনকে এতটাই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কি মিষ্টি লাগছে দেখো দুজনকে। আর দুজনের কিন্তু সবসময় একসাথেই থাকতে পছন্দ করে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তাই ঘটে সিঁদুরের ছোঁয়া আর ঘটে সুন্দর করে স্বস্তিক এঁকে এবার আম্রপল্লব দিয়ে দিচ্ছি। এবার আসল যে আম্রপল্লব মানে পিতলের আম্রপল্লবটাও কিন্তু আমরা দিই। তারপরে ওর উপরে একটা সুপারি আর দুব্ব দিয়ে দিলাম। আজ যেহেতু বেলপাতার কলা আর পান পাতা পাইনি, তাই যা আছে তাই দিয়েই দিলাম। এবার ফুল আর জবা দিয়ে দিলাম। সুন্দর করে ঘরটা সাজিয়ে এবার ঘরটা মায়ের সামনে স্থাপন করে মায়ের কপালে সুন্দর করে সিঁদুরের ছোঁয়া দিয়ে মায়ের সামনে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমার না ভগবানের সামনে ফুল দিয়ে সাজাতে খুবই ভালো লাগে, ফুল ছাড়া আমার একদম পুজো দিতে ভালো লাগে না। এবার আমি আমার মা তারার কপালেও সিঁদুরের ছোঁয়া দিয়ে মা তারার পছন্দের ফুল দিয়ে মা তারার স্থানটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার এখানে যত মা তারা রয়েছে সবই প্রায় তারাপীঠের, আর একটা মনে হয় ওই দক্ষিণেশ্বর থেকে আনা। তারপরে আমার ভগবান আবার দাদুকে আমি এই যে রজনীগন্ধার মালাটা পরিয়ে দিলাম। প্রতি বৃহস্পতিবার করে রজনীগন্ধার মালা দাদুর জন্য নিয়ে আসা হয় এবং দাদু তিলক করতে পছন্দ করতে বলে দাদুর কপালে একটু তিলক পরিয়ে দিলাম। আর এখানেও মায়ের কপালে একটা সুন্দর করে জবা রেখে দিলাম। এবার ভোলে বাবার মাথায় জল ঢেলে ভোলে বাবার পছন্দের ফুল নীলকণ্ঠ দিয়ে আর দোপাটি ফুল দিয়ে সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে দিলাম। অনেকেই আমার বাড়িতে আসে এবং যারাই আসে তারাই বলে, তোমার বাড়িতে তো আর কোনো ভগবানের ছবি রাখোনি, মানে বাদ দাওনি রাখতে। তো যাই হোক, তাদের জন্য আমার একটাই বক্তব্য, সব ভগবানই একই হয়, কিন্তু তাও আমি সব ভগবানকেই আমার বাড়িতে রেখেছি। আমার ভগবানের পুজো করতে খুবই ভালো লাগে। তো এখন দেখো, ভগবানের প্রসাদ দেওয়া রয়েছে আর প্রত্যেক ভগবানের প্রসাদের থালাতে কিন্তু তুলসী পাতা দিতেই হবে। এবার আমি ধূপ দেখিয়ে দিলাম সব ভগবানকে, সবাইকে সুন্দর করে ধূপ দেখিয়ে দেওয়ার পরে এই যে আমার ময়ূরের পালক দিয়ে আমার গোপুসোনাকে একটু হাওয়া করে দিলাম এবং সব ভগবানকে হাওয়া করে দেওয়ার পরে পুজো দেওয়া শেষ হওয়ার পরে প্রসাদ নিয়ে বসে পড়েছি। প্রসাদ খেতে কিন্তু আমার ভালো লাগে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তারপরে চলে এসেছিলাম পড়াতে এসেছিলাম ফ্ল্যাটে একটা, এটা আমার নতুন স্টুডেন্ট, ক্লাস 1-এ পড়ে, খুব ভদ্র এবং খুবই ভয় পায় আমাকে। আমি যদিও বকি না, তাও কেন ভয় পায় জানি না। তো ওদের ফ্ল্যাটটা আমার খুব ভালো লেগেছিলো বলে তাই ওদের ইন্টেরিয়র ডিজাইনটা তোমাদেরকে একটু দেখালাম। তারপরে বাড়িতে এসে এই যে ভাত ভাজাটা খেয়ে নিলাম। মানে আমার ভাত ভাজা খেতে খুব ভালো লাগে, কার কার ভাত ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে একটা বাড়িতে গেছিলাম, আমার একটা ছোট্ট ভাইপোর আজকে জন্মদিন ছিল, তো আমার দায়িত্ব পড়েছিল রান্নার। তো তখন আমি গেছিলাম, ওকে সবেমাত্র খেতে দিয়েছিল, তো সেটা একটু ভিডিও করে রাখলাম। আর এই দেখো, মাংসর ম্যারিনেশনটা আমি এখন করে আমি আবারও বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ি থেকে, গিয়ে ওর জন্য গিফট কিনতে গেছিলাম।
এর আগে আমি ওকে একটা রূপোর বালা গিফট করেছিলাম, তো তাই ভাবলাম এখন ওকে একটা টেডি বিয়ার দিয়ে, ও যেহেতু খেলার কিছু নেই তো ওর জন্য টেডি বিয়ার নিলাম। আবার ওর মায়েরও কিছুদিন পর জন্মদিন ছিল বলে ওর মায়ের জন্য একটা গিফট নিতে এসেছিলাম। জানো তো আমাকে কখনোই কেউ কিছু দেয় না মা বাবা ছাড়া, তাই আমি সব সময় সবার ছোট্টখাটো খুশির মধ্যেই নিজের আনন্দটা খুঁজে পাই। তাই আমি ওর জন্য এই ছোট্ট গিফটটা এনেছিলাম। দেখো ও এখন রান্নাঘরে আছে, ও আসলে আমি ওকে এই গিফটটা দেবো। তো আমার অবস্থা দেখো কি ঠান্ডাই না লাগছিলো, পুরো মাথায় টুপি দিয়ে আমি বসেছিলাম। তো যেহেতু রান্নাঘরে ছিল তারপর ওকে আমি ডাকলাম, এই দেখো এই কানেরটা। এবার ও আসছে, মানে এই বাচ্চাটির মা ওর হাতে দেওয়াতে দেখেছো ও কত খুশি হয়েছে। এই যে খুশিটা এটাই আমাদের কাছে অনেক। তারপরে আস্তে আস্তে সবাই যাদেরকে নিমন্ত্রণ করা ছিল তারা আসতে থাকলো এবং তারা ওকে গিফট দিতে থাকলো। এবং আমি ওকে বলেছিলাম টেডি বিয়ারটা নিয়ে একটু সুন্দর করে বসতো। ওর কিন্তু বেশি বয়স না, কিন্তু ও কিন্তু খুবই বুদ্ধিমান। তো দেখো সবাইকে ওই টেডি বিয়ারটা দেখাচ্ছিল, ওর না এই টেডি বিয়ারটা খুবই পছন্দ হয়েছিল। তো আস্তে আস্তে পুরো ঘর ভর্তি হয়ে গেছে, সবাই চলে এসেছিলো। এবার কেক কাটার সময় হয়ে যায়, 8:30 নাগাদ ওর কেক কাটা শুরু হয়। ওর নাম কিন্তু বিহান, আর আজকেও 2 বছরের জন্মদিন। এই যে আরও একটা গিফট পেলো, এখানে একজন ওকে সোয়েটার গিফট করলো। তো সবাই তো কেকের ভিডিও তুলতে ব্যস্ত, আমি চলে গেছিলাম। আজকে যেহেতু রান্না দায়িত্ব আমার, কিন্তু আমি একা কিন্তু করিনি, আমার মা এবং আমি দুজনে মিলেই করেছিলাম। তো যাই হোক রান্নার ফাঁকে ফাঁকে সব ভিডিও করেছি। এবার যখন কেক কাটার সময় এই আগুনটা দেখেও তো পুরো ভয় পেয়ে গেছিলো বাচ্চা মানুষ। যাই হোক কেকটা কোনো রকমে কাটার পরে সবাই তো হ্যাপি বার্থডে বলছে, ও তো নিজেও খুশি, বাট ওই আগুনটা দেখে ওর মনে তখনও ভয় কাজ করছিল। তাই যখনই ওকে কেকটা খাওয়াতে গেল ও কিন্তু ভয়ে আর কেকটা খেলোই না। ও কিন্তু কেক খেতে খুবই ভালোবাসে, কিন্তু ওই আগুন দেখে ও আর খায়নি। তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট। আজকের মেনুতে ছিল ফ্রাইড রাইস, স্যালাড আর চিকেন কষা ছিল, চাটনি ছিল, পায়েস ছিল আর মিষ্টি ছিল। চিকেনটা হচ্ছে আমি করেছি, এই যে চিকেন। এই ছিল আজকের মেনু। তো আর লেন্দি করলাম না ভিডিওটা। তো আজকের মতো এখানেই। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা প্লিজ করে দিও। ওকে বাই।